ওইখানকার যে ঘটনাটা ঘটলো এটা তো ভাবা যায় না, একটা মানুষকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। তো আমাদের সারা দেশে যে অবস্থা চলছে, আমরা এখন কোন দিকে যাব? প্রতিষ্ঠান কেন, দেশের সাধারণ মানুষ কিন্তু নিরাপত্তাহীনতায় আছে। একটা মানুষ রাস্তায় বেরোলে তিনি ওই মানুষটা, সে ছোট হোক বড় হোক, পুরুষ হোক মহিলা হোক, সেই মানুষটা নিরাপদে ঘরে আসতে পারবে এর কোনো গ্যারান্টি নেই। এই যে নিরাপত্তাহীন একটা দেশের মধ্যে আছি, এরপরে কে? এই প্রশ্ন তো সব জায়গায় আছে। এরপরে কোনো বিপ্লবী, নাকি অন্য কোনো সাধারণ মানুষ, নাকি বিপ্লবীকে দেখে ফেলেছে অথবা বিপ্লবীকে চিনে এরকম কেউ, অথবা গোয়েন্দা সংস্থার কাছে অথবা সরকারের বিভিন্ন সংস্থার কাছে আছে যে বিপ্লবীর সাথে যার যার চেইন আছে, যেই মানুষটাকে ধরলে অথবা যার কাছ থেকে ইনফরমেশন পেলে বিপ্লবীর খোঁজ পাওয়া যায়, সুতরাং এটাকে শেষ করে দাও, এরকম কোনো হতে পারে কিনা? সাধারণ মানুষ হচ্ছে ময়মনসিংহে যে ঘটনাটা ঘটলো আর কি, যে একটা মানুষকে আর কি পুড়িয়ে মারা হলো, সেই মানুষটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি করলো কিনা এটার কিন্তু কেউ বিচার করলো না। খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা করা, ওটা কিন্তু আমরা ভিডিও ফুটেজে দেখলাম যে সে কিন্তু আপনার এতে ছিল, পুলিশের হেফাজতে ছিল। তো পুলিশের হেফাজতে একটা লোক কিভাবে মানে তাকে মব করে মারা হয়, তাহলে এটা তো মব করে মারা হলো। শুধু তাই না, রাস্তার মধ্যে রাস্তার ডিভাইডার করে একটা মানুষকে ঝুলিয়ে প্রকাশ্যে আগুন লাগাই দেওয়া, এটা আমরা কোন দেশের মধ্যে আছি? এটা আমরা কোন ধর্ম এটাকে অ্যালাউ করে? আমরা যদি ইসলাম ধর্মের কথা বলি, ইসলাম ধর্ম তো এই নৃশংস জিনিস পছন্দ করে না, এবং কোরআনে হাদিসে পরিষ্কার বলা আছে যে তুমি যদি তোমার কোনো প্রতিপক্ষ যদি অন্যায়ও করে, তুমি তার প্রতি কোনো নৃশংস আচরণ করবা না, তাকে বুঝাও সে তোমার রাস্তায় আসতে পারে। কিন্তু ওইখানকার যে ঘটনাটা ঘটলো এটা তো ভাবা যায় না, একটা মানুষকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। তো আমাদের সারা দেশে যে অবস্থা চলছে, আমরা এখন কোন দিকে যাব? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইনকিলাব মঞ্চের এখনকার যে কার্যক্রম, আমি মনে করি এখনকার কার্যক্রম হওয়া উচিত ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, দেশে কোনো অরাজকতা আমরা চাই না। ইনকিলাব মঞ্চের আহ্বান হওয়া উচিত যে দেশ যদি ভালো চলে হাদির আত্মা শান্তি পাবে, আর দেশ যদি অশান্তি হয় বদনাম হবে ইনকিলাব মঞ্চের। আর কেউ কিন্তু সামনে নাই। যারা বিপ্লবীরা ছিল তারা রাজনৈতিক দল গঠন করে অন্যদের সাথে জোট করে ফেলছে। রাস্তায় কিন্তু ইনকিলাব মঞ্চ, যা হবে ইনকিলাব মঞ্চের উপর দিয়ে যাবে। সে কারণে এই মুহূর্তে ইনকিলাব মঞ্চকে সচেতন থাকতে হবে। কেউ যেন ইনকিলাব মঞ্চের ঘাড়ের উপর বন্দুক রেখে গুলিটা করতে না পারে। দোষটা কিন্তু হাদির অনুসারীদের হবে, দোষটা কিন্তু ইনকিলাব মঞ্চের হবে। আজকে এই যে মানিক মিয়া বিনুতে যে জানাজাটা হলো, এই জানাজার কিন্তু এত লোকের যে অংশগ্রহণ, সরকারের পক্ষ থেকে যারা অংশগ্রহণ করেছে তারা নিজের দায়িত্ব থেকে অংশগ্রহণ করেছে যে এই জানাজায় অংশগ্রহণ করতে হবে। আর সাধারণ মানুষ যারা অংশগ্রহণ করেছে তারা সরকারের বিরুদ্ধে ক্ষোভের কারণে অংশগ্রহণ করেছে, যে এই সরকার হাদির মতো একজন বিপ্লবীকে নিরাপত্তা দিতে পারল না। এই জানাজায় উপস্থিত থেকে সরকারের বিরুদ্ধে তাদের অবস্থানটা তারা জানিয়ে দিয়েছে। সরকার যদি সাধারণ মানুষের এই ক্ষোভটা বুঝতে পারে তবে সেটা দেশের জন্য মঙ্গল হবে। আর যদি বুঝতে না পারে, তারা যদি মনে করে যে দেশের মানুষ হাদির প্রতি ভালোবাসার কারণে জানাজায় আসছে, যদি এইটুকুন বুঝে তো সরকার ভুল করবে। হাদির প্রতি ভালোবাসায় কিন্তু সরকার এই লাখ মানুষ জানাজায় আসে নাই, হাদিকে রক্ষা করতে পারে নাই সরকার, হাদির মতো একজন বিপ্লবী নিরাপদ থাকতে পারে নাই। সরকারের ব্যর্থতার এর প্রতিবাদে কিন্তু আজকে এই লাখো মানুষের